পুলসিরাতটা হবে জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা, একটা পুল, যে পুলটা হবে আদাক্কু মিনাশ শার আহাদ্দু মিনাস সাইফ। আদাক্কু মিনাশ শার চুলের চাইতে সরু হবে, আহাদ্দু মিনাস সাইফ তরবারির চেয়ে ধারালো হবে। এই পুল পার হয়ে যাওয়া লাগবে জান্নাতে ভেসতে। যারা নেককার তারা তো চলে যাবে চোখের দৃষ্টির গতিতে পার হয়ে চলে যাবে, বিদ্যুতের গতিতে পার হয়ে চলে যাবে। বিভিন্ন জন বিভিন্ন নেক আমলের বরকতে এক এক রকম দ্রুত গতিতে পার হয়ে চলে যাবে। আর যারা পাপী, যারা জাহান্নামী, তারা পার হতে গিয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এখন ওই বিচারা, ওই পাঠান বলেন যে আমি দেখতেছি যে অনেক মানুষ জাহান্নামে পড়ে যাচ্ছে ওই পুলসিরাত পার হতে গিয়ে, আমার শরীর থরথর করে কাঁপতেছে। হায়, এই পুলসিরাত পার হবো কী করে? পুলসিরাত পার হতে না পারলে তো জান্নাতে যাওয়ার উপায় নেই। তো পুলসিরাতের আশপাশে দাঁড়িয়ে আসি আর চতুর্দিকে তাকাইতেছি যে কোনো চেনাশোনা মানুষ দেখে কিনা, আমাকে কেউ সাহায্য করতে পারে কিনা এমন। তো হঠাৎ করে দেখতেছি যে এই মাদ্রাসার কিছু তালিবুল ইলম, কিছু ছাত্র দূর থেকে আমাকে দেখতে পেয়েছে। আমাকে দেখতে পেয়েই তারা একে অন্যকে বলতেছে, अरे वो हमारा बैल खड़ा हुआ है, वो हमारा बैल हुआ खड़ा है, उसको भी साथ ले चलो। हमारा बैल हुआ खड़ा है, उसको भी साथ ले चलो। অল্প সামান্য উর্দু যারা বোঝেন তারা বুঝতে পারেন, সহজ উর্দু এটা। আরে আমাদের বলদটা দাঁড়িয়ে আছে, ওকেও সঙ্গে করে নিয়ে চলো, আমরা পুলসিরাত পার করে দিই ওকে। স্বপ্নে বলেন, স্বপ্নেই দেখলাম। এরপরে দেখলাম ছাত্ররা আমাদের কাছে আসছে, এসে আমার হাত ধরে আমাকে সহ তারা সবাই পুলসিরাত পার হয়ে চলে গেছে। অনেক হুফাজ কোরআন এখানে উপস্থিত হয়েছেন, উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। মজলিস ছোট, লোক সংখ্যার বিবেচনায় অনেক বড় মজলিস না হলেও অনেক মুবারক মজলিস। হাফেজ কোরআন, আলেমে দিন, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাইরা এখানে উপস্থিত হয়েছেন। আশেপাশে মাইকের আওয়াজ যাচ্ছে, ঘরে বসেও অনেক মা বোনেরা, মুরব্বেরা, ভাই বন্ধুরা শুনতেছেন। দ্বীনি মজলিসগুলো হলো আমাদের জন্য, আমাদের জীবনী শক্তি। এগুলো মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য দ্বীনি মাহফিল, দ্বীনি মজলিসগুলো হলো জীবনী শক্তি। মানুষ যখন জীবনী শক্তি হারিয়ে ফেলে তখন সে আর চলাফেরা করতে পারে না, সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আবার যখন জীবনী শক্তি ফিরে পায় সে নতুন জীবন লাভ করে। একটা পানি যখন মাছ থেকে ওঠানো হয়, একটা মাছ যখন পানি থেকে ওঠানো হয়, একটা মাছ যখন পানি থেকে ওঠানো হয় ছটফট 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 করে, কারণ তার জীবনী শক্তি পানির মধ্যে থাকলে জীবন তার থাকে, পানি থেকে ওঠালে তার জীবনী শক্তিটা শেষ হয়ে যায়, ছটফট করতে থাকে। আবার যখন তাকে পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় সাথে সাথে সে নতুন জীবন লাভ করে। তো ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য, নারী পুরুষ সকলের জন্য দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিলগুলো হলো জীবনী শক্তি। এজন্য প্রত্যেকটা মুসলমানের কর্তব্য, যেখানে এরকম দ্বীনের আলোচনা হয়, দ্বীনি মাহফিল, দ্বীনি মজলিস হয়, সেখানে উপস্থিত হওয়া। আমরা যারা ইমানদার মুসলমান, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের জন্য আরেকটি জীবন আছে যেটা হলো আসল জীবন, আখিরাতের জীবন। আমরা বিভিন্ন ধাপে জীবন পার করে করে এসেছি, এখন দুনিয়ার জীবনে আছি। আমাদের একেবারে প্রথম জীবন ছিল আত্মার জগতের জীবন, আলামে আরওয়াহ। রূহ এর বহুবচন আরওয়াহ, রূহের জগৎ,
আরওয়াহের জগৎ। আল্লাহ তাআলা যত মানব সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, সমস্ত মানুষের আত্মা বা রূহ একই সঙ্গে সৃষ্টি করেছেন আল্লাহ, এবং তাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। যখন যাকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ তাআলা, তখন মায়ের গর্ভে ওই ব্যক্তির মধ্যে তার নির্দিষ্ট আত্মাটাকে, রূহটাকে ঢুকিয়ে দেওয়া হয়। তো আমার জীবনের সূচনা হলো রূহ জগৎ থেকে। হাজার হাজার বছর বা আরও অনেক অনেক বেশি বছর যাবৎ, অসংখ্য অগণিত বছর পর্যন্ত আমরা অবস্থান করেছি রূহের জগতে। এরপরে আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় আমাদেরকে পাঠিয়েছেন আমাদের মায়ের গর্ভের জগতে। মায়ের গর্ভের জগতেও আমরা 9 মাস, 10 মাস, 11 মাস কম বেশি আমরা থেকেছি। সেখানেও আমাদের একটা জীবন ছিল। সেই জীবনটা আমাদের কারোর এখতিয়ারে ছিল না। আল্লাহ তার কুদরতির দ্বারায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ব্যবস্থাপনায় মায়ের গর্ভের ভেতরে আমাদেরকে লালন পালন করিয়েছেন, আমাদের খাবার দিয়েছেন, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছেন, সব রকমের আয়োজন সেখানে আল্লাহ তাআলা করেছেন। ছোট্ট একটা জায়গার মধ্যে, ক্ষুদ্র একটা জায়গা। এই পৃথিবীর তুলনায় পৃথিবীর কোটি কোটি ভাগের 1 ভাগও না, শত শত কোটি, হাজার হাজার কোটি ভাগের 1 ভাগও না। এত ক্ষুদ্র একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেছেন। সেখানে আমার খাওয়ার ব্যবস্থা করেছিলেন, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছিলেন, আমার জীবনযাপনের জন্য প্রয়োজনীয় যা কিছু সব ব্যবস্থা আল্লাহ তাআলা সেখানে করেছিলেন। সেই জীবনটা শেষ করে আর একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে এনে দিয়েছেন দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনটা বিশাল একটা জগৎ, কিন্তু আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের স্থান এবং সময় দুটোই কোটি কোটি ভাগের 1 ভাগও না। আখিরাতের জগৎটা হবে, হাদিসে পাকের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বশেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে, বিভিন্ন গুনাহের কারণে, পাপের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং আল্লাহ তাআলার কাছে সে বারবার ক্ষমা চেয়েছে, অনুনয় বিনয় করে করে জান্নাতে প্রবেশ করবে। তো জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা বলবেন, তোমাকে দুনিয়ার 10 দুনিয়ার সমান তোমাকে জান্নাতটা দেওয়া হলো। এই গোটা পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাত তাকে দেওয়া হবে। এটা হবে সবচেয়ে ছোট জান্নাত। আর যারা এর আগে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ক্লাসের, দুনিয়াতে আসে না বিভিন্ন ক্লাস, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, যারা জাহাজে যান, বিমানে যান, তারা দেখেন। তো দুনিয়ার জীবনে স্ট্যাটাস অনুযায়ী, মর্যাদা মর্তবা অনুযায়ী বিভিন্ন জনের অবস্থানের জায়গা ছোট বড় হয়। আমাদের অনেকের একটা বাসা হলো একটা রুম, একটা ফ্যামিলি নিয়ে থাকে, একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। আবার একজনের বাড়ি হলো বিশাল, 10, 20, 30 একর জায়গার উপরে একটা বাড়ি। আমার এক রুমের তুলনায় তার বাড়িটা কয়েক হাজার গুণ বড়। তো যারা জান্নাতে, ফার্স্ট ক্লাস জান্নাতে যারা থাকবেন, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদা, আউলিয়া, তাদের এক একজনের জান্নাত কত বড় হবে চিন্তা করেন। তো আমরা এক একটা জগৎকে পার করে করে দুনিয়ার জগতে আমরা আছি, কিন্তু এখানে আমরা একদিন কেউ থাকবো না। আমাদের এটা বিশ্বাস। এই বিশ্বাস যদি কারোর না থাকে তাহলে তার ঈমান থাকবে না, সে ঈমানদার না।
যে দুনিয়ার জীবন আমাদের স্থায়ী জীবন না, আমাদের সকলকে দুনিয়ার থেকে যেতে হবে। আখিরাতের জীবন আরেকটা জীবন আছে, এটাই শেষ জীবন না। যারা এটাকে শেষ জীবন মনে করে, পরকালে বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, তাদের ঈমান নেই, তারা ঈমানদার না। আমাদের বিশ্বাস আমাদের আরেকটা জীবন আছে, সেই জীবন হলো আসল জীবন। সেই জীবনটা কি করে ভালো করতে পারি, সম্মানের জীবন হয়, মর্যাদার জীবন হয়, আরামের জীবন হয়, তার ব্যবস্থাটা দুনিয়ার থেকেই করে যাওয়া লাগবে। এই দুনিয়ার জীবনে থাকতেই করতে হবে। তো আল্লাহ তাআলা সেই জীবনকে গড়ার জন্য আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা আখিরু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথাটা হবে, মৃত্যুর সময় যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এরপরে হাদিসের মধ্যে আসছে বিভিন্ন আমলের কারণে, বিভিন্ন আমলের, যে এই আমলের সব এই পরিমাণ, এই আমলের সব এই পরিমাণ। যে ক্বালু সাহিবুল কোরআন, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের ধারক বাহক, কোরআনের উপর আমল করেনেওয়ালা, এদেরকে সাহেবে কোরআন বলা হয়, কোরআনওয়ালা। যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআনের উপর আমল করে, কোরআনের উপরে জীবন যাপন করে, হাফেজ আলেম, এই ব্যক্তিদেরকে কিয়ামতের দিনে বলা হবে ইকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো এবং উপরের দিকে চড়তে থাকো। ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর উপরে চড়ো। এটা অটোমেটিক আয়াত পড়বে আর উপরে চড়বে। এটা আগে বুঝতে অনেক কষ্ট হতো, এখন কিছু কাছাকাছি। লিফটে চড়ে একটা বটন দাবালে কি হয়ে যায়, একটা ফ্লোর উপরে উঠে যায়। আপনি যদি 100 তলা একটা বিল্ডিংয়ের লিফটে উঠে 100 নম্বরের উপরে টিপ দেন, ওটা চলে যাবে 100 তলায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি ক্ষমতার অধিকারী, টিপ দেওয়া লাগবে না, মুখে পড়লেই চলে যাবে। হাদিসের মধ্যে আসছে জান্নাতের এক একটা স্তর, এক একটা তালার দূরত্ব হবে এই জমিন থেকে আসমান পর্যন্ত। জমিন থেকে আসমানের দূরত্ব, এক একটা তালার দূরত্ব হবে এইরকম। বলে এত জায়গা পাবে কই? বলে জায়গা তো বর্তমান বিজ্ঞানীরাই যে জায়গার কথা বলতেছেন, এটাই তো চিন্তা করলে বোঝা যায় কত জায়গা। বিজ্ঞানীদের এখনো পর্যন্ত বিজ্ঞানীদের মত হলো এই যে আল্লাহ তাআলার, তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, কেউ করে না কেউ, কিন্তু বলে যে সৃষ্টির ভিতরে এমনও অনেক নক্ষত্র আছে, এমনও অনেক গ্রহ আছে, নক্ষত্রদের অবস্থান এমন জায়গা আছে যেখান থেকে নক্ষত্রের আলো পৃথিবীর দিকে ছুটতেছে। এই নক্ষত্র সৃষ্টি করার পর থেকে পৃথিবীর দিকে আলো ছুটতেছে, সেই আলো পৃথিবীতে এখন এসে পৌঁছায়নি। আলোর গতি হলো কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এক সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যায় আলো। এইরকম গতিতে সেই নক্ষত্রের আলো পৃথিবীর দিকে আসতেছে, কিন্তু পৃথিবী পর্যন্ত এখন এসে পৌঁছে নেই। হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির আলো এখনো, তাহলে কত 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 বিলিয়ন বিলিয়ন, হাজার হাজার বিলিয়ন, কোটি কোটি বিলিয়ন মাইল দূরত্বে অবস্থান করতেছে। চিন্তা করেন, এই সব জায়গা তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের মধ্যেই।
তো এই জায়গার মধ্যে আল্লাহ যদি এইরকম বিশাল বিশাল ভবন তৈরি করেন, এক একটা ভবনের একতলা থেকে আর একতলার দূরত্ব আসমান থেকে জমিন পর্যন্ত, এটা অসম্ভব কিছু না। তো কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যখন ফয়সালা করে দিবেন যে এই আমেলে কোরআন, হামেলে কোরআন, কোরআনের উপর আমল করনেওয়ালা, কোরআনের ধারক বাহক, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, এদেরকে বলা হবে ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর উপরের দিকে চড়ো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং তার তীরের সাথে পড়ো। দুনিয়াতে যেভাবে সুন্দরভাবে তিলাওয়াত করেছিলে, সহি শুদ্ধভাবে তাজবিদের সাথে, তার তীরের সাথে এইভাবে তিলাওয়াত করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার অবস্থান হলো পড়তে পড়তে যেখানে গিয়ে তুমি থামবে, এতগুলো তালা উপরে গিয়ে তোমার অবস্থান ঠিক হবে। কোরআনুল কারীমের আয়াত সংখ্যা ৬,২৩৬ বা ১-২ আয়াত কম বেশি। এখানে একটা ভুল প্রসিদ্ধ হয়ে আছে সকলের কাছে। কোরআনের আয়াত ৬,৬৬৬, কোত্থেকে আসছে আল্লাহ জানে, এটা এর কোনো ভিত্তি নেই। ৬,৬৬৬ যে বলা হয়, এর কোনো বাস্তবতা নেই, কোনো ভিত্তি নেই। খুব সহজভাবে আপনাদেরকে আমি বলি বোঝার জন্য, খুব সহজ, সবাই পারবেন। আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরি থেকে যে কোরআন শরীফগুলো ছাপানো হয়, এর প্রত্যেকটা সূরার শুরুতে লেখা আছে 12টা রুকু বা 185টা আয়াত লেখা থেকে, আয়াত সংখ্যা এত, রুকুর সংখ্যা এত। তো সূরা ফাতিহা 7টা আয়াত, সূরা বাকারা 286টা আয়াত, এইভাবে প্রত্যেক সূরার শুরুতে যে আয়াতের সংখ্যাগুলো দেওয়া আছে, আপনি ক্যালকুলেটর নিয়ে বসে ওই আয়াত সূরাটা বের করবেন আর ওই আয়াতগুলো যোগ করবেন, যোগ করে করে দেখেন কয় হাজার আয়াত বের হয়। ৬,৬৬৬ পর্যন্ত যেতে পারবেন না, নাই, ওটা ভুল। ৬,২৩৬ বা ৩২ এরকম। তো যাই হোক, এই ৬,২০০ প্লাস তলা হবে এক একজন হাফেজে কোরআন, আলেমে কোরআন, হামেলে কোরআনের জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় কয়টা ১,০০০ তালার কোনো ভবন পৃথিবীতে এখনো পর্যন্ত তৈরি হয়েছে? ১,০০০ তালার ভবন এখনো তৈরি হয়নি। ১০০-১৫০ সর্বোচ্চ, ১৫০-২০০ ধরলাম। আর সে ১৫০ বা ২০০ তালার এক একটা তালার দূরত্ব হলো 10 থেকে 11 ফিট, ফ্লোর থেকে ছাদ পর্যন্ত 10 থেকে 11 ফিটের দূরত্ব। আর আল্লাহ তাআলা হামেলে কোরআনদেরকে, আমেলে কোরআনদেরকে আল্লাহ তাআলা এইরকম সম্মানিত করবে। হামেলে কোরআন বা আমেলে কোরআন বা হাফেজ কোরআন যারা হবে, কোরআনওয়ালা, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখেন। হাফেজ না হয়েও আপনি আমেলে কোরআন, হামেলে কোরআন হতে পারেন। আপনি কোরআন পড়া শেখেন, আপনি কোরআন পড়া শেখেন, দেখে দেখে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা শেখেন। এরপরে নির্ভরযোগ্য কোরআনের কোনো তাফসির বা অনুবাদ, নির্ভরযোগ্য বাংলা ভাষা, এখন নির্ভরযোগ্য অনেক তাফসির এবং অনুবাদ বের হয়েছে। কোনো হক্কানি আলেমের সঙ্গে, নির্ভরযোগ্য আলেমের সাথে পরামর্শ করে কোনো একটা নির্ভরযোগ্য তাফসিরি কিতাব আপনি সংগ্রহ করে আপনি পড়াশোনা করেন, আপনি পড়েন। কোথাও কোনো সন্দেহ হলে, কোথাও বুঝতে না পারলে আপনার ওই বিশ্বস্ত আস্থাভাজন আলেমের কাছে গিয়ে ওটা বুঝে আসেন। এইভাবে আপনি কোরআন পড়তে থাকেন, কোরআনের তাফসির পড়তে থাকেন, আর তার উপরে আমল করতে থাকেন। আপনিও ইনশাআল্লাহ সাহেবুল কোরআন বা কোরআনওয়ালা আপনিও হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার নিয়ত যদি থাকে, এই 50, 60, 70 বছর বয়সেও যদি আপনি নিয়ত করে শুরু করেন যে আমি এই 30 পারা কোরআন শরীফ বিশুদ্ধ করে তেলাওয়াত শিখব, এবং আমি একটা একটা আয়াত করে 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 আমি 30 পারা কোরআন শরীফ মুখস্থ করব, এবং আমি কোরআন শরীফের অর্থ, মর্ম, ব্যাখ্যা আমি পুরোপুরি শিখব, এই নিয়ত করে যদি আপনি আমল শুরু করে দেন, চেষ্টা শুরু করে দেন,
আপনার হায়াতে আমার হায়াতে যদি আমি এটা পূর্ণ করতে নাও পারি, তো আপনার আমার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে ওই মর্যাদা দিয়ে উঠাবেন, যে মর্যাদা এই হাফেজ হলে, মুফাসসির হলে, কোরআন বুঝনেওয়ালা হলে যেই মর্যাদা, সেই মর্যাদা আল্লাহ আপনাকে দান করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা আমলের বিবেচনা করেন নিয়তের উপরে। আপনার নিয়ত যেমন হবে আল্লাহ তাআলা আমলকে ওই রকম মূল্যায়ন করবেন, ওই রকম বিবেচনা করবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত, ওনার আরও কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবদের সহযোগিতা এই প্রতিষ্ঠান, সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। বলতেছিলাম যেটা আমি এই এলাকাবাসীর জন্য এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনের তিলাওয়াত, কোরআনের আওয়াজ, কোরআনের হাফেজ, কোরআনের তালিবুল ইলম, কোরআনের স্টুডেন্ট, কোরআনের শিক্ষার্থী এখানে ঘোরাফেরা করবে, চলাফেরা করবে, অবস্থান করবে। এই এলাকা আল্লাহর স্পেশাল রহমত অবতীর্ণ হবে। আল্লাহ তাআলার মেহেরবানিতে এই এলাকাবাসীর জন্য এটা এলাকাবাসীর কর্তব্য এই মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবাসা, মোহাব্বত করা, এই মাদ্রাসার প্রতি তাদের অন্তরের ভালোবাসা থাকা। যারা এলাকায় বসবাস করেন, যাদের কানে এই মাইকের আওয়াজ যাচ্ছেন, আপনারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক গড়েন, মোহাব্বতের সম্পর্ক গড়েন, ভালোবাসার সম্পর্ক গড়েন। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যার সাথে যার ভালোবাসার সম্পর্ক, যার সাথে যার মোহাব্বতের সম্পর্ক, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে তার সঙ্গে উঠাবেন। আল্লাহ তাআলা আপনার যদি হুফাজ হাফেজ কোরআনের সঙ্গে মোহাব্বতের সম্পর্ক, ওলামায়ে কেরামের সাথে আপনার মোহাব্বতের সম্পর্ক, আল্লাহর রসুলের সাথে আপনার মোহাব্বতের সম্পর্ক, তো আল্লাহ তাআলা আপনাকে হাফেজ কোরআনের সাথে উঠাবেন, ওলামায়ে কেরামের সাথে উঠাবেন, নবী রসুল সাহাবায়ে কেরামের সাথে আপনাকে উঠাবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের একটি হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন সাহাবী, আমরা বসা ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, বেশ কিছু সাহাবায়ে কেরাম সহ। ইতিমধ্যে একজন সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, মাতা কিয়ামুস সাআ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতা কিয়ামুস সাআ, সাআ মানে কিয়ামত, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে কায়েম হবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির প্রশ্নের উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে দেননি। নামাজের সময় ছিল, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে জিজ্ঞেস করলেন, আইনা সাইল আন কিয়ামিস সাআ, কিয়ামত কবে হবে সম্পর্কে যে ব্যক্তি প্রশ্ন করেছিল, সেই প্রশ্নকারী ব্যক্তি কই? ওই সাহাবী আগে বেশে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করেছিলাম, আমি জানতে চেয়েছিলাম কিয়ামত কবে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের দিনের জন্য তৈরি করছো, তোমার প্রস্তুতি কি? কিয়ামতের দিনটা তো অনেক ভয়াবহ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন এক ভাই আরেক ভাইকে দেখে পালাবে। ওয়া উম্মিহি, ছেলে মাকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি, স্বামী স্ত্রীকে দেখে পালাবে। ওয়া বানিহি, সন্তানকে দেখে পালাবে। কেন পালাবে? যখন আমল হিসাব করা হবে, আমল নামা ওজন করা হবে, দেখা যাবে একটা নেকি আমার কম হয়ে যাওয়ার কারণে আমার বদির পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। একটা নেকি পাইলে বা দুইটা নেকি পাইলে আমার জন্য নেকির পাল্লা ভারী হবে, আমি জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। নেকি নাই,
তখন সে বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, সন্তানের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, যে তোমাকে এত আদর কদর করতাম, এত মহব্বত করতাম, আমার দুটো নেকির দরকার, আমাকে নেকি দাও। ওরা আমি তোমাকে চিনি না, কে তুমি? চিনি না, জানি না তোমাকে। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। এইরকম ভয়াবহ কঠিন অবস্থা হবে। সেই দিনটা কবে আসবে তুমি জানতে চাচ্ছ? ওই দিনের জন্য প্রস্তুতি কি নিয়েছো বলো? সাহাবী বললেন, মা আদাতুল্লাহ কাবীরা সালাতিন ওয়ালা সামিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, অনেক নামাজ, অনেক রোজা আমার নাই। সাহাবায়ে কেরামকে নামাজ রোজা ত্যাগ করতেন, ছাড়তেন? এটা তাদের সহজ সরল কথা। ইয়া রাসূলুল্লাহ, ফরজ তো কখনো ছাড়ি না, কিন্তু নফল নামাজ রোজা হয়তো অনেক নেই আমার। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমার একটা জিনিস আছে, যে আমি রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। কি বললেন সাহাবী? ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক নামাজ রোজা তো প্রস্তুত করতে পারিনি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা। যেই মানুষ যাকে ভালোবাসবে, সেই মানুষ তার সাথেই থাকবে কিয়ামতের ময়দানে। তুমি যাকে ভালোবাসো, তুমিও তার সঙ্গেই থাকতে পারো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই ঘটনা বর্ণনা করতেছেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, মা ফারিহাল মুসলিমুনা বাদাল ইসলাম ফারহাহুম বিহাদা। ইসলাম কবুল করার পরে, ইসলাম গ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম আজকে যে খুশি হয়েছে, যতটা আনন্দ উপভোগ করতেছেন, এত খুশি আর কোনো কিছুতে হয়নি। কেন? ইসলাম কবুল করে খুশি হয়েছে এই জন্য, ইসলাম কবুল করার কারণে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে গেছে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আর আজকের এই হাদিসটা শুনে কি খুশির বিষয়, যে সাহাবায়ে কেরামের মধ্যে সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসতেন, আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসতেন। এর বহু ঘটনা আপনারা শুনেছেন, শুনবেন, পড়েছেন, পড়বেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচণ্ড রোদের মধ্যে, বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে শাস্তি দেওয়া হতো, টেনে নেওয়া হতো, শরীরে ঘাম ঝরতো, চর্বি গলে গলে পড়তো। আর মালিক বলতো, তুমি মুহাম্মদকে অস্বীকার করো, তোমার আল্লাহকে অস্বীকার করো, তোমাকে মুক্ত করে দেবো, আজাদ করে দেবো। এই অবস্থায় তিনি বলতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহকে অস্বীকার করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহকে এত ভালোবাসতেন। উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কাফেররা তীর নিক্ষেপ করতে লাগলো, বর্ষা নিক্ষেপ করতে লাগলো, সাহাবায়ে কেরাম গিয়ে রাসূলকে এইভাবে জড়িয়ে ধরলেন, নিজের পিঠের উপরে একের পর এক তীর বিঁধতে লাগলো, ঝাঁঝরা হয়ে গেল, চালনের মতো ছিদ্র হয়ে গেল, তো রাসূলকে একটা তীর লাগতে দেয়নি। এইরকম ভালোবাসতেন। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আজকের এই হাদিসটা শুনে, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা, যাকে যে ভালোবাসে সে তার সঙ্গী হবে, তুমি যাকে ভালোবাসো তুমিও তার সঙ্গী হবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছেন যে ইসলাম কবুল করার পরে অন্য আর কোনো বিষয় এত খুশি হতে পারেননি। কেন? প্রত্যেকের ভিতরে রাসূলের প্রতি ভালোবাসা ছিল সর্বোচ্চ পরিমাণের ভালোবাসা। অতএব প্রত্যেকেই কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গে থাকার সৌভাগ্য লাভ করবে। আমাদের এক উস্তাদ ছিলেন, আমি যখন তাখাসসুস ফিল ফিকহ, ফতোয়া বিভাগে পড়াশোনা করি, ইফতা বিভাগে পড়াশোনা করি, করাচিতে হযরত মাওলানা আব্দুর রাজ্জাক ইস্কান্দার সাহেব বহুত বড় আলেম ছিলেন। ডক্টর আব্দুর রাজ্জাক দাওরা, এরপরে জামে আজহার থেকে ডক্টরেট করা, দক্তুরা করা, উনি বড় আলেম,
জামিয়াতুল উলুমুল ইসলামিয়া করাচি বিন নূর টাউন বা নিউ টাউন করাচিতে এই মাদ্রাসার তখন নাজেমে তালিমাত ছিলেন তিনি। আমাদের পরবর্তীতে আমরা চলে আসার পর একসময় তিনি মাদ্রাসার প্রিন্সিপালও ছিলেন। উনি একদিন একটা ঘটনা শোনালেন যে মাদ্রাসা ছাত্রদের সাথে এলাকাবাসীর মোহাব্বতের সুফল, মানুষের ভালোবাসার সুফল, ছাত্রদের সাথে ভালোবাসার মোহাব্বতের পুরস্কার আল্লাহ তাআলা কীভাবে দান করবেন তার একটা ঘটনা উনি শোনালেন। এক পাঠান এলাকায়, পাকিস্তান তো বেশ অনেক বড় দেশ, বিভিন্ন প্রদেশ, তো সীমান্ত প্রদেশ যেটা সারহাদ, সীমান্ত প্রদেশের কিছু এলাকা আছে যেখানের বাসিন্দারা পাঠান। তো এই পাঠান এলাকায় একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসায় ছেলেরা লজিং থেকে পড়াশোনা করত। লজিং চেনেন না আপনারা? লজিং একজনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, তারা খুশি মনে খাওয়ায় আর থেকে থেকে পড়াশোনা করে। আমরাও এক সময় গহরডাঙ্গা মাদ্রাসা পড়েছি, লজিং থেকে পড়াশোনা করেছি, 3-4 মাইল দূরে লজিং থাকছি, পড়াশোনা করেছি। এরকম বহু হাজার হাজার ছাত্র আগে অধিকাংশ গ্রামগঞ্জের মাদ্রাসাগুলোতে, এমনকি স্কুলগুলোতেও ছেলেপেলেরা লজিং থেকে পড়াশোনা করত। তো ওই এলাকাতে ওই মাদ্রাসার ছাত্ররা বেশিরভাগ লজিং থাকত। তো যাদের বোর্ডিংয়ের সিস্টেমই ছিল না, বোর্ডিংয়ে রান্নাবান্নার ব্যবস্থাই ছিল না, তো ওই এলাকায় একজন পাঠান ছিলেন, খুব ভালো মানুষ, যাদের লজিং হতো না, নতুন আসছে, লজিং না হওয়া পর্যন্ত উনি বলতেন যে কদিন লজিং না হয় আমাকে বলবেন, আমার ঘর থেকে খাবার এনে আমি খাওয়াবো। উনি এনে এনে খাওয়াতেন। ও দেশে প্রধান খাবার রুটি, সাথে সবজি ডাল ইত্যাদি, যার যেমন সামর্থ্য। তো একটা টুকরির মধ্যে করে, একটা ঝুড়ির মধ্যে করে রুটি সবজি ইত্যাদি খাবার নিয়ে আসতেন। আর ছেলেরা ওই পাঠান ব্যক্তিকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। তো রুটি এনে এনে দেয়, তারা খায়। একদিন খাবার সময় হয়ে গেছে, আসতেছে না, সবাই তাকিয়ে আছে পথের দিকে, আরে আসে না কেন, আসে না কেন, আসে না কেন, ক্ষুধা লাগছে, দেরি হয়ে গেছে। ও বেচারা গরিব মানুষ ছিল, দিনমজুর, প্রতিদিন মজদুরি করতো, যা পাইতো ওটা দিয়েই চাল ডাল কিনে, রুটি কিনে, আটা কিনে রুটি বানিয়ে বাচ্চাদের জন্য নিয়ে আসতো। অনেক দূর থেকে দেখা যাচ্ছে ছেলেটা উনি আসতেছেন। তো ছেলেরা খুব মহব্বত করতো, খুব মহব্বত করতো। মহব্বত করে তারা বলতো বায়েল, বলতো বায়েল। একজনে চিৎকার করে বলে উঠছে, ও হামারা বায়েল আ রাহা হয়, হামারা বায়েল আ রাহা হয়। বায়েল মানে বোঝেন, যারা উর্দু কিছু বোঝেন, বায়েল বলা হয়, আমাদের দেশে বলদ বলে না, বলদ গরু, একটা হলো এড়ে গরু, একটা বলদ গরু, আবাল গরু। ওই বলদ গরুকে, আবাল গরুকে বলে বায়েল উর্দুতে। বলে হামারা বায়েল আ রাহা হয়, হামারা বায়েল আ রাহা হয়। সহজ সরল মানুষ তো বলতো ওই বায়েল আ রাহা। এই কথাটাই পাঠানের কানে গেছে। আর পাঠানরা খুব সহজ সরল মানুষ, চিকন বুদ্ধি ওদের খুব কম, যা বোঝে ওটাই বোঝে, ওদেরকে বোঝানো যায় না। খুব রাগ হয়েছে, এসেই টুকরি মাথার থেকে ফেলে দিয়ে, তোমাদেরকে এত কষ্ট করে করে আমি ইনকাম করে, আয় করে, রোজগার করে, কিষান দিয়ে, মজদুরি করে তোমাদের খাওয়ায়, আর তোমরা আমাকে বয়েল বলো, আজকের থেকে তোমাদের খাওয়াবো না। ওরা অনেক বুঝাইছে, ভাই তোমাকে মহব্বত করি, আদর করি, সেই জন্য বলি। বুঝে না, পাঠানকে বোঝানো যায় না, ওদের বুদ্ধি যা বোঝে তাই। এক পাঠান বাড়িওয়ালা পাঠানের বাড়িতে আর এক পাঠান আসছে চুরি করতে। তাদের বুদ্ধি কেমন দেখেন। এক পাঠান বাড়িওয়ালার বাড়িতে আসছে আর এক পাঠান চুরি করতে আসলে হঠাৎ ওই বাড়িওয়ালা পাঠানের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেলে দেখে, এ কে তুমি? পালাতে পারে নেই, চোর ধরা পড়ে গেছে। তখন কি করছে, ওর পা দড়ি দিয়ে বেঁধে থানায় গেছে, পুলিশের কাছে। থানায় গিয়ে পুলিশকে বলছে, আমার বাড়িতে চোর আসছে, আমি চোর পা বেঁধে রেখে আসছি, আপনি এসে ফোর্স দেন এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে আসেন। বলে পা বেঁধে রেখে আসছো, আর হাত? বলে হাত তো খোলা। বলে হাত খোলা, পা বাঁধা, ও তো পার রশি খুলে ফেলবে,
তো ওই পাঠান বাড়িওয়ালা যে মামলা করতে গেছে বা থানায় গেছে, সে একটু সময় চোখ বুজে মাথা নিচু করে চিন্তা করে বলে যে না, খুলবে না। বলে কি করে বুঝলে? বলে আমিও পাঠান, সেও পাঠান, আমার মাথায় এই বুদ্ধি আসে নেই যে পা বেঁধে রাখলে হাত দিয়ে খোলা যায়, এই বুদ্ধি আমার মাথায় আসে নেই। ওই পাঠানের মাথায় এই বুদ্ধি আসবে না। এই হলো পাঠান। আর এক পাঠানের গল্প আরও মজার গল্প। এক পাঠান ছাত্র, মাদ্রাসায় পড়ে, গরিব। পাঠানরা অধিকাংশই গরিব। ও দেশে যত গরিব স্তরের কাজবাজ বেশিরভাগ পাঠানরাই করে, বাসের ড্রাইভার, বাসের হেল্পার, কুলি, মজুর ইত্যাদি। তো গরিব তালবে ইলম মাদ্রাসায় পড়ে। একজন উস্তাদ ছিলেন, ওই ছেলেটার খুব খোঁজ খবর রাখতেন। তার তেল, সাবান, খাওয়া দাওয়া, নাস্তা রাস্তা এটার জন্য পয়সা টয়সা লাগলে উনি দিতেন। ওই উস্তাদের সহযোগিতা সে পড়ালেখা শেষ করছে। যেদিন পড়ালেখা শেষ করছে ওই দিন উস্তাদের রুমে গেছে, হাতে লম্বা একটা ছুরি নিয়ে গেছে যে হুজুর, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করছেন, ইহসান করছেন, দয়া করছেন, মায়া করছেন, এর তো বিনিময় আমি কোনোদিন দিতে পারবো না। তো একটা বিনিময় আমি দিতে পারবো, সেটা হলো আপনাকে আমি জান্নাতে পৌঁছে দিতে পারবো। বলে কীভাবে? বলে আপনাকে ছুরি দিয়ে আমি এক কপি কেটে ফেলবো একেবারেই। আর আপনাকে যদি আমি ছুরি দিয়ে জবাই করে দেই, আপনি শহীদ হয়ে যাবেন। আর শহীদ তো বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, অত আপনি জান্নাতে চলে যাবেন। হুজুর তো জানেন পাঠানের অবস্থা কি, যে এর যতই বুঝাই না কেন যে একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করলে সে নিজে জাহান্নামে যাবে, যে হত্যা করবে তুমি জাহান্নামে যাবা, গুনাহ ইত্যাদি ইত্যাদি, এগুলো বোঝালে বুঝবে না। তো উনি পাঠানের বসতেন, তো বলছেন শোনো, তুমি ভালো নিয়ত করছো, আমাকে জান্নাতে পৌঁছে দেবা, খুব ভালো একটা কাজ। তবে শোনো, আল্লাহ বান্দার হক মাফ করে না, শহীদকেও মাফ করবে না। হাদিসে আছে যদি বান্দার কাছে দিনা থাকে ওই দিনা মাফ করে না। আমি তো অনেক মানুষের কাছে দিনা আসি, অনেকে টাকা পাবে, পয়সা পাবে, আমাকে একটু সময় দাও, আমি দিনাগুলো পরিশোধ করে আসি, এরপরে তুমি আমাকে জবাই করো। এই বলে হুজুর চম্পট, হুজুর আর আসে নাই। অন্য হুজুর দেখে যে ওই তল একটা নিয়ে ওই হুজুরের রুমে বসে আছে ওই ছাত্র। বলে তুমি কী ব্যাপার এখানে বসে আছো কেন? বলে হুজুরকে শহীদ করে দেবো সেই জন্য আসছে। বলে কই হুজুর? বলে হুজুর দায়িক দেনা পরিশোধ করতে গেছে, আসলেই শহীদ করব। বলে যাও তুমি ভাগো, হুজুর চলে গেছে, হুজুর আর ফিরে আসবে না। যাই হোক, পাঠান এইরকম। তো ওই যে লজিং যাদের হয় না, খাওয়ায় পাঠান, ওকে আর বোঝাইতে পারলো না। ছেলেরা অনেক বোঝালো কিন্তু সে বুঝলো না, চলে গেল রাগ করে। একদিন দুই দিন পরে হঠাৎ করে দেখে ওই লোক আবার আসছে, রুটি টুটি নিয়ে আবার টুকরিতে করে খাবার টাবার নিয়ে আসছে। আসলে সবাই অবাক হয়ে গেছে, কী ব্যাপার এত রাগ টাগ করে চলে গেলো, আমরা এত বোঝালাম শুনলো না। তো বলল কী ব্যাপার ভাই, আপনি আজকে যে আবার নিয়ে আসছেন? বলে শোনো, আজীব এক ঘটনা আমার ঘটে গেছে, যে কারণে আমি তোমাদের জন্য নিয়ে আসছি খাবার। আর আজকের থেকে নিয়ত করেছি, এখন থেকে তোমরা আমাকে যা বলো, যা খুশি তাই বলো, বয়েল বলো, কুকুর বলো, শ্রীগাল বলো, গাধা বলো, যা বলো, আমার কোনো দুঃখ নেই। আমি তোমাদেরকে আজীবন এইভাবে তোমাদের জন্য খেদমত করে যাব। কি বিষয়? বলে আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি যে আমি মরে গেছি। মরে যাওয়ার পরে কেয়ামত কায়েম হয়ে গেছে। কেয়ামতের ময়দান, মানুষ ছুটোছুটি করতেছে। পুরুষরাত পার হতে গিয়ে দেখতেছি মানুষ জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাচ্ছে। পুরুষরাতটা হবে জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা, একটা পুল, যে পুলটা হবে আদাক্কু মিনাশ শার আহাদ্দু মিনাস সাইফ। আদাক্কু মিনাশ শার, চুলের চেয়েতে সরু হবে, আহাদ্দু মিনাস সাইফ, তরবারির চেয়ে ধারালো হবে। এই পুল পার হয়ে যাওয়া লাগবে জান্নাতে ভেসতে। যারা নেককার তারা তো চলে যাবে চোখের দৃষ্টির গতিতে পার হয়ে চলে যাবে, বিদ্যুতের গতিতে পার হয়ে চলে যাবে। বিভিন্ন জন বিভিন্ন নেক আমলের বরকতে এক এক রকম দ্রুত গতিতে পার হয়ে চলে যাবে। আর যারা পাপী, যারা জাহান্নামী, তারা পার হতে গিয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এখন ওই বিচারা, ওই পাঠান বলেন যে আমি দেখতেছি যে অনেক মানুষ জাহান্নামে পড়ে যাচ্ছে ওই পুরুষরাত পার হতে গিয়ে, আমার শরীর থরথর করে কাঁপতেছে। হায়, এই পুরুষরাত পার হবো কী করে?
পুরসিরাত পারাতে না পারলে তো জান্নাতে যাওয়ার উপায় নেই। তো পুরসিরাতের আশপাশে দাঁড়িয়ে আসিয়া চতুর্দিকে তাকাইতেছি যে কোনো চেনাশোনা মানুষ দেখে কিনা, আমাকে কেউ সাহায্য করতে পারে কিনা এমন। তো হঠাৎ করে দেখতেছি যে এই মাদ্রাসার কিছু তালিবুল ইলম, কিছু ছাত্র দূর থেকে আমাকে দেখতে পেয়েছে। আমাকে দেখতে পেয়েই তারা একে অন্যকে বলতেছে, अरे वो हमारा बैल खड़ा हुआ है, वो हमारा बैल हुआ खड़ा है, उसको भी साथ ले चलो। हमारा बैल हुआ खड़ा है, उसको भी साथ ले चलो। অল্প সামান্য উর্দু যারা বোঝেন তারা বুঝতে পারেন, সহজ উর্দু এটা। আরে আমাদের বলদ দাঁড়িয়ে আছে, ওকেও সঙ্গে করে নিয়ে চলো, আমরা পুরসিরাত পার করে দিই ওকে। স্বপ্নে বলেন, স্বপ্নেই দেখলাম। এরপরে দেখলাম ছাত্ররা আমাদের কাছে আসছে, এসে আমার হাত ধরে আমাকে সহ তারা সবাই পুরসিরাত পার হয়ে চলে গেছে। জান্নাতে চলে গেলাম। ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগার পরে বিবিকে ডাকলাম। বিবিকে বললাম, দেখো আমি তো এই স্বপ্ন দেখেছি। বিবি বলল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সুস্বপ্ন, নেক স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকে। আর রুইয়া সালিহা বুশরা মিনাল্লাহি তাআলা, হাদিসে আছে নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহ তাআলা দেখায় নেককারদেরকে, সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহ তাআলা দেখিয়েছে যে তালিবুল ইলমদেরকে সেবা করলে, খিদমত করলে কিয়ামতের ময়দানে পুরসিরাত পার হওয়াকে আল্লাহ সহজ করে দেবেন। স্বপ্নের মাধ্যমে তোমাকে দেখাই দিয়েছে।